পুজোর মুখে যানজট মুক্তির উদ্যোগ। বর্ধমান রোডে তৈরি হবে সার্ভিস রোড। পুজোর আগে দীর্ঘদিনের যানজট সমস্যার কিছুটা সমাধান করতে উদ্যোগী হলো রাজ্য সরকার। সোনালী স্বপ্ন সম্ভার, আধুনিক ডিজাইনের অলংকার, শিলিগুড়ির রত্ন ভান্ডার জুয়েলার্স, ফালাকাটা, মালবাজার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি ও শিলিগুড়ির হিলকাট রোড ও সিটি সেন্টারে। রত্ন ভান্ডার। শিলিগুড়ির বর্ধমান রোডে চলমান উড়ালপুল নির্মাণ কাজ শেষ না হলেও আপাতত সার্ভিস রোড তৈরি করে তা যান চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। শনিবার উড়ালপুল নির্মাণস্থল পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পরিদর্শন শেষে তিনি জানান, ঝঙ্কার মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত এলাকায় সার্ভিস রোড চালু করা হবে। পুজোর আগে যাতে যানজট কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে, একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, মূল উড়ালপুল নতুন বছরের আগে চালু হওয়ার সম্ভাবনা নেই। ডিসেম্বরের মধ্যেও কাজ শেষ হবার সুযোগ নেই, জানুয়ারিতেই তা চালু করা সম্ভব হবে। প্রায় 90 কোটি টাকা ব্যয়ে রাজ্যের পূর্ত দফতরের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এই উড়ালপুল। মাঝখানে রেল লাইন থাকায় সেই অংশের কাজ করছে রেল, যদিও খরচ বহন করছে রাজ্য সরকার। মেয়রের দাবি, পূর্ত দপ্তরের অংশের কাজ অনেকটাই এগিয়েছে, তবে রেলের অংশে এখনো অনেক কাজ বাকি। কাজের গতি বাড়াতে রেলের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। শনিবারের পরিদর্শনে পূর্ত দফতর ও রেলের আধিকারিকরা উপস্থিত ছিলেন। কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মেয়র এবং দ্রুত সার্ভিস রোড তৈরির নির্দেশ দেন। সব মিলিয়ে পুজোর আগে পুরো উড়ালপুল চালু না হলেও সার্ভিস রোড তৈরির উদ্যোগে খানিকটা স্বস্তি পেতে চলেছে শিলিগুড়ির মানুষ। দিতে পারবে না, ওদের ফ্যাব্রিকেশন মেটেরিয়াল রেডি হয়েছে এবং সেটাকে ওদের সেট করতে হবে, এবং সেট করতে গেলে লাইন ব্লক দিয়ে করতে হবে। লাইন ব্লক দিয়ে ওরা 24 ঘন্টা একসাথে ব্লক পাবে না, তাহলে সব রেল বন্ধ হয়ে যাবে। সেই জন্য ওরা রেল থেকে ব্লক নিয়ে করে ওদের যে প্রোগ্রাম শিডিউল, তাতে ডিসেম্বর লাগছে। রেলের লোকেরা আছে, আর আমাদের এসি এসছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, এদের অক্টোবর এন্ড হয়ে যাবে। তো অক্টোবর এন্ড হলে ওটা ডিসেম্বর এন্ড হলে জানুয়ারির আগে তো এটা হওয়ার কোনো আমি সম্ভাবনা দেখছি না। সার্ভিস রোডগুলো আমরা করে নিচ্ছি। সার্ভিস রোডগুলো যতটা মানে চলমান করা যায় সেটা আমরা পুজোর আগে করে নেব, সেটা নিয়ে আমি একবার ওদের সাথে কথা বলে নিচ্ছি। রেলের জন্য তো বেশ কিছু জায়গায় ডিলে হচ্ছে, কিন্তু পিডব্লিউডিরও ডিলে হয়েছে। যাদের নিচে দিয়ে যাচ্ছে এখন দুই সাইড দিয়ে, উপর দিয়ে ব্রিজ চালু না হলে কীভাবে যাবে? মাঝখানে তো ফাঁকা, এখান দিয়ে তো যেতে পারবে না, ওখানে গিয়ে তো আটকে যাবে। দাদা, আরেকটা কথা হচ্ছে, এই সার্ভিস রোডের পাশে দেখি বড় বড় বাসগুলো দাঁড়া করা আছে, দেখুন সামনে আছে। কোন বাস দাঁড়াবে না, প্রোগ্রামিং হচ্ছে ওইখানে। আমরা একটা বাস টার্মিনাস করছি পরিবহন করে, সেখানে বাসদের যেতে হবে। আর আমি ডিএম ম্যাডামকে বলেছি যে ওই 3/3 যেটা করেছে সেখানে বাস যেতে হবে। বাস যদি না যায় তাহলে আমরা রুট বন্ধ করে দেবো। হ্যাঁ, কাজে আর কোনো সমস্যা নেই। যেটা 40 কোটি টাকার প্রজেক্ট ছিল, পরে বেড়ে এটা 70 কোটি হয়েছে। রেলের পোর্শনও টাকা স্টেট দিচ্ছে, এখানে সেন্ট্রালের 1 টাকাও ইনভলভমেন্ট নেই। রেলের টাকা স্টেট দিচ্ছে, রেল করছে। দুটো দপ্তরের কোঅর্ডিনেশন। 2 বছর কোভিড, তারপরে প্রাইস এসকেলেশন, স্টিলের দাম প্রচুর বেড়ে গেল, সেই জন্য এটা 40 কোটিটা 70 কোটি হয়ে গেল। সেটাকে ফাইন্যান্সে অ্যাপ্রুভাল, দুটো দপ্তরের কোঅর্ডিনেশন, এগুলোর জন্য সময় লেগেছে। কিন্তু এটা আমি বলতে পারি যে পুরসভার থেকে আমরা নিরন্তর কোঅর্ডিনেশন মিটিং করি। আমার কাছে সব রেকর্ড আছে, না হলেও 10 বার আমি মিটিং করেছি এই এক ব্রিজে। আর সাইডে এসছি না হলেও 5 থেকে 6 বার। আশা করা যায় জানুয়ারির মধ্যে এটা হয়ে যাবে, ডিসেম্বরের মধ্যে চেষ্টা করছি। এটা আগে এটা হোক, তারপরে পিডব্লিউডি আমরা সব হেলথ চেক আপ হয়েছে অলরেডি। মাঝেরহাটে যখন ব্রিজ ভাঙলো তার আগে পরে আমাদের এখানে প্রত্যেকটা ব্রিজ চেক আপ হয়েছে, ইভেন পুরসভারও হয়েছে। পুরসভার সুভাষপল্লির দিকে আমরা জ্যাকেটিংগুলো করেছি। এখানে যদি খারাপ থাকে পিডব্লিউডি দিয়ে জ্যাকেটিং করবো, আমি এখনই কথা বলে দিচ্ছি। শিলিগুড়ি থেকে সোনাই চৌধুরীর রিপোর্ট, 3NI নিউজ বাংলা।